আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই নাম মালিক ভাই, আব্দুল মালিক ভাই, উনি এই এলাকার একজন পুরানা মানুষ, মুরব্বী। উনি আজ থেকে বিগত 25 বছর আগের থেকে মুরগি পালন করে, কিন্তু ভুল পরামর্শ মুরগি পালন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, হারিকেন দিয়ে উনি বোর্ডার করতো। এই হারিকেনের তাপ দিয়ে বোর্ডার করছে কোনো এক সময়। তো ওইখান থেকে পাইলে আইছে, কিন্তু মুরগিতে লাভবান না। তারপরে উনি এটা তার মেহ রক্তের সাথে মিশে গেছে, যার জন্য উনি মুরগি এখনো ছাড়ে নাই। ওনার ছেলের নিয়ে উনি মুরগি এখনো পালতেছে। আর এখন যাদের হাতে হারিকেন দেখছেন, উনি আমাদের এলাকার মরল ভাই। ইনি হচ্ছে ঢাকা সাভার থেকে, নবীনগর থেকে আসা, উনিও ঢাকা থেকে আসা। তাদের ওনাদের সাজেশনে এখন আমরা আবার পুনরায় নতুন ভাবে কিভাবে আগানো যাক, কি ভুল থেকে বাইর হওয়া যায়, যার জন্য উনি আসছেন। আমাদেরকে একটা সৎ উপদেশ দিবেন। আমরা ওনার কাছে আশাবাদী, এবং কিভাবে মুরগি পালন করলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, এবং আরো হতদরিদ্র গরিব যারা আছে, যারা তারা মাইনে খায়, কেমনে তারা পালতে পারবে, এই পরামর্শগুলো আমরা দেওয়ার জন্য এত দূর থেকে আসছে। তো বড় ভাই, আপনি একটু কথা বলেন। ওই যে মালিক ভাই একটু কথা বলে পরে বড় ভাইয়ের সাথে আপনি কিভাবে কি করবেন এটা। আসসালামু আলাইকুম। আমি আজকে থেকে 25 বছর আগে তুই মুরগি পালতেছি হারিকেল দিয়া মুরগি পালন করতেছি। এটা দিয়ে একটা বুড়ারের মধ্যে 5টা হারিকেল দিয়া মুরগি পালন করতেছি। লাভ হয়েছে আগের এই সাজেশন আছে না, কাগজ দিয়া মুরগি পালছি, একটু ভুল হয়েছে। আরো লাভবান হইতাম, এই কাগজটা এখন পাল্টে এলাম। বর্তমানে উনি পর্দা এই যে পলিথিনের পর্দা এখন সালার চট বা কাপড় দেওয়া পর্দা মানে আর এখন উনি মেডিসনটা খেজুরের গুড় আর ভুট্টার দিছে, এইটা খাওয়াইয়া মোটামুটি লাভবান। আর আরো সামনে যদি উনার পাইতাম তো আরো আগে হইতাম। তো যাক, পাশে যারা ভুল হয়েছে এটা সামনে আইন না, তো আর পুরো নুন যাবে না। এখন উনার পরামর্শ আল্লাহ ভরসা হয়ে যায়, দেখি আল্লাহ কি লাভবান হচ্ছে। এখন তো কারেন্ট নামছে, আগে কারেন্ট আসেন না, এখন কারেন্ট নতুন পদ্ধতি অনেক কিছু নামছে। আমি বলি ঠিক এই পর্দার মধ্যে সব ফালাই দেবে, মুরগিটা বেচ্চা সব ফালাই দিয়া নতুন দেয়া ইনশাল্লাহ পালাম। আমাদের সাজেশন দিচ্ছে যাতে আমরা লাভবান হই, আরো 10 জন লাভবান। পলিথিন ফার্মে লাগানো যাবে না, পলিথিন লাগানো যাবে না, এটাই আর কি আমরা আগে বুঝা পাইছি না, এইভাবে হয়ে গেছি। তো এখন আমরা নতুন হয়ে আবার শুরু করতেছি সাজেশন। আর সবই ঠিকঠাক পঙ্গর গোর খাদ্যর পাত্র সবই ঠিক থাকবো, খালি আমরা পলিথিনটা ভালোই বলবো। সময় গেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ফার্ম গুলো বন্ধ হয়েছে কি কারণে? মারা গেছেন কিভাবে? আমার ফার্ম গুলো বন্ধ হয়েছে, মার খেয়েছেন ভুল ভ্রান্তি নিয়েই তো মার খেয়েছেন। এই যে সেটা যে পলিথিন লাগানো, এই যে চাচা এবং তার ছেলে 26 বছর 27 বছর ধরে মুরগি পালে, হারিকেনের আমল থেকে মুরগি পালতেছে। দেখেন 27-28 বছর ধরে মুরগি পালার পরও তারপরে তারা যে কি ভুলটা করে আসছে। প্রত্যেকটা শীতে এই পলিথিন দেখেন, শীতে পলিথিন দিয়ে মুরগি পালছে, যার কারণে মুরগির পেটে পানি আসছে। এবারও আমি আসার পরে কিন্তু প্রথম দেখছি সব কিছু কিন্তু ঘুরে দেখছি, পুরা ভারত ঘুরে দেখছি, পুরো এলাকায় কোথায় কি অবস্থা, কিভাবে কে কি মুরগি পালতেছে ঘুরে কিন্তু দেখছি। দেখার পরে দেখি ওনার ভুলটা কোথায়, মুরগির পেটে পানি আসছে, মুরগি মারা যাইতেছে 2-4 পিস করে। কি কারণে? পলিথিনের কারণে পেটে পানি আসে, যার জন্য মুরগিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 30 পিস 35 পিস মুরগি পেটে পানি আসলে এই যে মারা গেছে প্রায় 7 থেকে 8 হাজার টাকা লস হয়েছে। এই 8 হাজার টাকায় কিন্তু একবার কাপড় কিনে নিলে এটা কিন্তু কয়েক বছর চলে যাইতো। হ্যাঁ, আর এই পলিথিন কিন্তু 1 বছরের উপরে যাবে না, আবার দ্বিতীয় বছর আবার পলিথিন। প্রতি বছর পলিথিন কেনেন 5-7 হাজার টাকার, কিন্তু একটু বুদ্ধি করে যদি কাপড় কিনতেন আপনার মুরগিও মরতো না। আর এখন আপনার ফার্মে তো এই একই ভাবে করছেন, পলিথিন লাগাইছেন এই একই ভাবে। আমাদের এই একই জায়গায় দেখেন, এই যে পাশাপাশি শেড, এইখানে এইখানে ওইখানে, ওই যে পাশে আপনাদের ওই যে পাশে যে আরো শেড, তাদের তো একই ভুল। ওই যে পাশে আরো 2টা শেড দেখলাম, ওই শেড 2টায় পলিথিন লাগানো। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমি এই এলাকাটা পুরো ঘুরলাম, ঘুরে যা দেখতে পাইলাম সবাই ভুল পথে না, পুরা এলাকা জুড়ে ভুল পথে।
এবং এইখানে সঠিক রাস্তা দেখানোর মতো কেউ নাই যে পলিথিন ফার্মে ব্যবহার করা যাবে না। কেন? মুরগির পেটে পানি আসে, এই একটা মাত্র কারণ। লস হইতেছে। এই যে যদি আপনার 100-150 মুরগি মারা যায়, যদি লাভ যদি 2 কেজি করে আসতো, 1.5 কেজি করে আসতো, তাহলে 200 মুরগিতে কত? 300 কেজি। 300 কেজি মাংসের দাম কত? আচ্ছা, আপনার ভুলগুলো তো এইভাবেই ছিল। এইটা আমি আসার পরে তো বুঝতে পারছেন। কি বুঝতে পারলেন? যে ফার্মে পলিথিন দিলে লস আসবে। তাহলে আমরা এই ভুল নিজেরাও করব না এবং কোন খামারিদের করতে দেবো না। তারা সঠিক রাস্তায় সঠিকভাবে আসুক, পুরো বাংলাদেশটারে এইভাবে কি আলোর পথে নিয়ে যাব নাকি? আমি একা কিন্তু পারবো না। আমি আপনার এতে গ্রামে যে আসলাম, এই গ্রামে যে ভুল ত্রুটি ছিল এটা কিন্তু দেখাই দিয়ে গেলাম। আপনারাও আপনাদের মতো করে সবাই শিখাবেন কি, যেন কেউ ফার্মে পলিথিন দয়া করে না লাগায়। তাহলে আমরা কি শিক্ষা পাইলাম? কি শিখলাম? পলিথিন দেওয়া যাবে না। আপনার সেটা পলিথিন যা আছে সব সারাবেন। পাটের বস্তা লাগাবেন, পাটের যে পাতলা যে চট লাগাবেন, অথবা কাপড় লাগাবেন, কালা কাপড় এই কাপড় দিয়ে ইয়া দেবেন। এটা অনেক বছর যাবে কিন্তু কাপড় চড়াচ্ছে বেশি দিন যাবে। আচ্ছা, যাই হোক, আপনার ফার্ম তো বন্ধ ফার্ম, এখন তো এটা আবার চালু হবে নাকি? হ্যাঁ, চালু করবেন নাকি? চেষ্টা আছে। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যত ভুল ভ্রান্তি ছিল সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভুলগুলো ঠিকভাবে ঠিক করে, যা ভুল ভ্রান্তি ছিল সঠিকভাবে সঠিক রাস্তায় চলবেন। এই বলে আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।